السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আসার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা, কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আমরা আজকে আলোচনা করব হজের ইতিহাস, হজের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ইসলামের যতগুলো ভিত্তি আছে, ইসলামের ভিত্তিগুলোর মধ্য থেকে অন্যতম একটি ভিত্তি হচ্ছে হজ। ইসলামের যে রুকনগুলো আছে, এই রুকনগুলোর মাঝে অন্যতম একটি ভিত্তি, সেটা হচ্ছে কি হজ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি, সবচেয়ে ভালো আমল কি, ভালো কাজটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন যে সবচেয়ে ভালো আমল, ভালো কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে সবার থেকে, সব কাজের থেকেই ভালো কাজ। অমুসলিম থেকে মুসলমান হওয়া, ঈমান আনয়ন করা। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পরে ভালো কাজ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদ করা। কি করা? জিহাদ করা। জিহাদ মানে হচ্ছে ধর্মযুদ্ধ করা, ধর্মের জন্য লড়াই করা বিধর্মীদের সাথে। অর্থাৎ মুসলমান যখন আক্রান্ত হবে, আক্রান্ত হওয়ার পরে তার প্রতিবাদ জানানো, আক্রমণকে প্রতিহত করা, এটাকেই বলা হয় জিহাদ। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে জিহাদ। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, এগুলা নয়। জিহাদ মানে হচ্ছে যখন মুসলমান আক্রান্ত হবে তখন সেটাকে, আক্রমণকে প্রতিহত করা, ঠেকানোটাই হচ্ছে জিহাদ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবারও জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের পরে সবচেয়ে ভালো কাজ কি, ভালো আমল কি? আইউল আমালু আফজালু ইনদাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইতুল্লাহ শরীফে জিয়ারত করা, হজ করা। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যে অন্যতম ভিত্তিগুলোর মধ্য থেকেই একটি হচ্ছে হজ। আর এই হজের আবিধানিক অর্থ হচ্ছে নিয়ত করা, সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষাগতভাবে হজ বলা হয় হজের মৌসুমে, অর্থাৎ হজের মাসে নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট যে কাজগুলো আছে এগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করা এবং বাইতুল্লাহ শরীফে জিয়ারত করার নামই হচ্ছে হজ। সুবহানাল্লাহ বিহামদি। ইসলামের ইতিহাস দেখলে আমরা দেখতে পারি যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য তিনি যে ইবাদত করবেন, কোন জায়গায় ইবাদত করবেন, একটি ঘর নির্মাণ করতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন যে আল্লাহ, আমি আপনার ইবাদত করব, আপনাকে ডাকবো, তো ডাকার জন্য আমার একটা ঘরের ব্যবস্থা করে দিন, যেখানে সেজদা দেব আমি আপনাকে রুকু করব, আপনাকে ডাকবো, আপনার ইবাদত করব। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আর দুনিয়ার প্রথম ঘর হচ্ছে কাবা শরীফ, কাবা ঘর। দুনিয়ার প্রথম ঘর কোনটা? কাবা ঘর, বাইতুল্লাহ ঘর যেটা, এটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে প্রথম ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন শ্রীলঙ্কাতে, বন জঙ্গলময় একটা জায়গাতে, আর হাওয়া আলাইহিস সালামকে রেখেছেন আরবে, আরাফার জায়গায়, এর পাশাপাশি জায়গাতে। আর হজের দিনে তাদের দুজনের সাথে দুজনের মিলন হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। দুজনে একজনকে একজন খোঁজাখুঁজি করতে লাগলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দুজনের মিলন হয়েছে আরাফার দিনে, অর্থাৎ হজের দিনে। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালামকে যেই ঘর নির্মাণ করতে বলেছেন সেই বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ ঘর, কাবা ঘর পৃথিবীর ইতিহাসে পৃথিবীর প্রথম ঘর। আর সেই ঘর নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাম সবার আগে সেই ঘরে জিয়ারত করেছেন, হজ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আদম আলাইহিস সালাম কাবা শরীফ, কাবা ঘর নির্মাণ করেছেন। তারপরে নূহ আলাইহিস সালাম কাবা ঘরের সংস্কার করেছেন। মানে সংস্কার মানে একটু কাজ আরও যেগুলো রয়েছে অসম্পূর্ণ সেগুলো করা, হ্যাঁ, কোনো ধরনের কোনো কিছু থাকলে সেগুলো আরও বাড়তি কিছু করা। কিন্তু প্রথমে আদম আলাইহিস সালাম ঘরটাকে নির্মাণ করেছেন, নূহ আলাইহিস সালাম নির্মাণ সংস্কার করেছেন। এরপর নূহ আলাইহিস সালাম এই ঘরের জিয়ারত করেছেন। এবং আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে সবাই বাইতুল্লাহ জিয়ারত করেছে, সবাই কাবা শরীফের জিয়ারত করেছে, সবাই হজ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। প্রথমে নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম এই ঘরের সংস্কার করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথাটা তুলে ধরেছেন, হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যে কাবা ঘরে সংস্কার করেছেন। আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ওয়াইদ জাআলনা, আর মনে রেখো, স্মরণ করো সেই সময়ের কথা, জাআলনাল বাইতা, আমি এই বাইতুল্লাহকে মাতাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এই ঘরটাকে আমি নিরাপদ ঘর হিসেবে ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে কারিমে আল্লাহ বলেও দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিউ উযিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় এই দুনিয়া জমিনে পৃথিবীতে প্রথম যেই ঘরটা নির্মাণ করা হয়েছে, ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘরটা, উযিআ লিন্নাস, যেই ঘরটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, যেটা বাক্কায় অবস্থিত অর্থাৎ মক্কায় অবস্থিত, বিবাক্কাতা মুবারাকা, এবং এই ঘরটা হচ্ছে বরকতময় একটা ঘর, কল্যাণময় একটা ঘর, কল্যাণের একটা কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া হুদাল লিল আলামিন, আর দুনিয়াতে যত মানুষ আছে, মানুষ সহ যত কিছু আছে, সবার জন্য এই ঘরটা হেদায়েতের নিদর্শন। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে কারীমের সূরাতু আলে ইমরানে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। 4 নম্বর প্রথম পৃষ্ঠাতে এই আয়াত রয়েছে। আর এই জায়গাতে কোরআনে কারিমে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি বাইতুল্লাহ শরীফকে নিরাপদ একটা ঘর হিসেবে নির্ধারণ করে দিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, অতএব ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে এই ঘরের সংস্কার করেছে, কাজ করেছে, তোমরা সেই জায়গাটাকে নামাজের জায়গা হিসেবে গণ্য করো। সুবহানাল্লাহ বিহামদি। মাকামি ইব্রাহিম যেটাকে বলা হয়। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ওয়াহিদনা, আমি ইব্রাহিমকে নির্দেশ দিয়েছি, ইলা ইব্রাহিমা, ইব্রাহিমকে, ওয়া ইসমাঈলা, এবং তার ছেলে ইসমাইলকে কি নির্দেশ দিয়েছি, আন তাহিরা বাইতিয়া, যে তোমরা দুইজন আমার ঘর বাইতুল্লাহকে, কাবা ঘরকে তোমরা পবিত্র রাখবে, লিত-তাইফিনা, কাদের জন্য, যারা আমার ঘরের বাইতুল্লাহ যারা তাওয়াফ করে, বাইতুল্লাহ চারপাশে যারা প্রদক্ষিণ করে, ঘুরে, তাদের জন্য এই ঘরটাকে তোমরা পবিত্র করে রাখবে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াল আকিফিনা, এবং যারা বাইতুল্লাহ যারা ইতিকাফ করে, যারা বাইতুল্লাহ অবস্থান করে থাকে, তাদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, আর যারা রুকু করে এবং সেজদা করে, তোমরা তাদের জন্য এই ঘরটাকে পবিত্র করে রাখবে। সুবহানাল্লাহ বিহামদি। বাইতুল্লাহ শরীফ হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তারা সর্বশেষ যে সংস্কার তারা করেছিলেন, আর করার পর থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম সহ যত নবী রাসূল পরবর্তী সময়েও দুনিয়াতে আসছে, তারা সবাই বাইতুল্লাহ শরীফের জিয়ারত করেছে, সবাই বাইতুল্লাহর হজ করেছে। সুবহানাল্লাহ বিহামদি।
বাইতুল্লাহর হজ, কাবাগরের হজের ফজিলত রয়েছে অনেকগুলো ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর মানে হচ্ছে মকবুল হজ, যার হজটা আল্লাহ তাআলা কবুল করবেন তার পুরস্কার, তার প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজের ফজিলতের কথা বলতে গিয়ে রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কার জন্য হজ করলো? আল্লাহর জন্য। হজ সহ বাকি যত ইবাদত আছে মানুষের, প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, আর হজ করা অবস্থায় যে নিষিদ্ধ কাজগুলো রয়েছে, যেমন আল্লাহ কোরআনে বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফালা রফাসা মানে স্ত্রী সহবাস করবে না, ওয়ালা ফুসুকা এবং কোনো ধরনের অন্যায় অশ্লীল গর্জিত কাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ এবং কারো সাথে কোনো ধরনের বাগবিতণ্ডা, ঝগড়া ফাসাদ, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি এগুলো করবে না। তো রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং হজে থাকাকালীন সময়ে স্ত্রী সহবাস করলো না, হজের নিষিদ্ধ কাজগুলো করলো না, কোনো ঝগড়াঝাটি, মারামারি, ফিতনা ফাসাদ করলো না, রাসূল বলেন সে হজ করার পরে তার দেশে, তার এলাকায় এমনভাবে ফিরে আসবে যেমন নাকি একটা বাচ্চা শিশু দুনিয়াতে একদম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ বিহামদি। মানে একটা শিশু বাচ্চা নতুন যখন সে জন্মগ্রহণ করে, সে যেরকম নিষ্পাপ, রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং হজের কার্যগুলো সুন্দরভাবে করে, সেও সেরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, হজ করলে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেন। হজ করলে আল্লাহ তাআলা কি করে দেন? বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। জিহাদ করলে যারা জিহাদে মারা যায়, ধর্মযুদ্ধে শহীদ হয়, ধর্মযুদ্ধে যারা মারা যায় তাদেরকে বলা হয় মুজাহিদ, তাদেরও সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে একটা গুনাহ কিন্তু থেকেই যায়। একটা গুনাহ কি হয়ে যায়? থেকেই যায়। মানে হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায় ঠিক, একটা গুনাহ থাকে, সেটা হচ্ছে বান্দার হক। সেটা হচ্ছে কি? বান্দার হক। বান্দার যত ধরনের হক আছে, অধিকার আছে, পাওনা আছে, মানুষের দেনা পাওনা, এগুলা কিন্তু মাফ হয় না। এগুলা দিয়ে দিলে অথবা বান্দা যখন মাফ করে দিবে তখন মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমাদের উচিত বাইতুল্লাহ শরীফের হজ করা। যাদের সামর্থ্য আছে, তাদের কি করা উচিত? হজ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বলতে গিয়ে ধমকি দিয়ে বলেছেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, টাকা আছে, শরীরে শক্তিও আছে, সুস্থ আছে, দুনিয়াবি কোনো এখন আজায় ঝামেলা নাই, নিজে এখন অবসরে আছে, চাকরি বাকরিরও কোনো ঝামেলা নাই, নিজে ছেলে পেলে কামাই রুজি করতেছে, নিজে এখন অবসর, এখন শুধু আল্লাহকে ডাকবে, এছাড়া আর কোনো কাজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোনো পারিবারিক কোনো ঝামেলা নাই, যে ব্যক্তি কোনো পারিবারিক ঝামেলা ছাড়া রাষ্ট্রীয় কোনো নিষেধাজ্ঞাও নাই, সে এরকম দেশে বসবাস করতেছে না যেই দেশে রাষ্ট্রীয়ভাবে হজ করা নিষিদ্ধ, এমন কোনো সমস্যা নাই, যাতায়াতেও কোনো সমস্যা নাই, পথও নিরাপদ পথে যেতে পারবে, সামর্থ্য আছে, টাকা কড়ি সব কিছু আছে, সময় সুযোগও আছে। রাসূল বলেন, এমন ব্যক্তি যদি হজ না করে, রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার এতে কোনো যায় আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি, মানুষেরা আল্লাহর জন্য হজ করবে, একমাত্র আল্লাহর জন্য, আলান নাসি, মানুষদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, হিজ্জুল বাইতা, তারা বাইতুল্লাহ শরীফের হজ করবে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির হজের পাথেও আছে, মানে হজে যাওয়ার জন্য তার যত অর্থ করি আছে, যেই কয়টা মাস সে হজে, 3 মাস হোক 4 মাস হোক, যতদিন সেখানে সে কাটাবে, কোনো ব্যক্তি
সেই সময় হজে যাওয়া আসার খরচ সহ পরিবারের ভরণ পোষণের খরচ যদি দিতে পারে তার জন্য হজে যাওয়া উচিত। আর হজটা হচ্ছে এমন, হজ ফরজ হয়ে যাওয়ার পরেই তাৎক্ষণিকভাবে হজ করে ফেলা ফরজ। যখন ফরজ হবে, মনে করেন হজ করার জন্য আপনার 7 লাখ বা 8 লাখ যত টাকা লাগে, হ্যাঁ যে অ্যামাউন্টটা লাগে, আপনার এখন টাকা হাতে আছে, সেই সময় হজে যাওয়াটাই উচিত। কারণ টাকা পয়সা সব সময় হাতে থাকে না। দেখা গেছে কোনো একটা বিরাট হয়তো কোনো একটা হাজত আসতে পারে, কোনো একটা জরুরত আসতে পারে, রোগ ব্যাধি আসতে পারে, বা যে কোনো ধরনের সমস্যায় আসতেই পারে, স্বাভাবিক। তো এজন্য যখনই আপনার সুযোগ হয়ে যাবে, হাতে টাকা এসে যাবে, হজ করাটা ফরজ। হজ করাটা কি ফরজ। আর এটা এমন একটা ইবাদত, এটা জীবনে একবার করতে হবে। কবার? জীবনে একবার। আপনাকে বছরে বছরে হজ করতে বলে নাই তো, কথা কন না। বছর জীবনে প্রথম আপনি যে হজটা করবেন হজের সিজনে, মানে হজের মৌসুমে, জিলহজ মাসে। হজের মাস হচ্ছে আপনার এই রোজার পর থেকে নিয়ে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই সময়ে হজের সিজনে আপনি যে হজটা করবেন এটা হচ্ছে বড় হজ, এটাই হচ্ছে আসল হজ। আর বাকি যেগুলো আছে বছর বছর আপনি করবেন, উমরা হজ, এটা হচ্ছে আপনার জন্য নফল। এটা আপনার জন্য কি নফল, অতিরিক্ত হবে। দেখা যায় অনেক মুসলমান আছে হজ করছে, একবার ফরজ হজ করছে, অনেক টাকা খরচ করে, তো বারবার আবারও করে, প্রতি বছরও করে, ঠিক আছে নি? হ্যাঁ আপনি করেন, এটা ভালো সোয়াবের কাজ। আপনি বাইতুল্লাহ জিয়ারত করছেন, এটাও সোয়াব। আপনার এলাকাতে যে অন্য মানুষরা যে না খাই মরেন, অন্য মানুষরা কি করেন, না খাইয়ে মরতেছে, খাওয়ান পাচ্ছে না, অনেক ভিক্ষুক আছে ভিক্ষা করতেছে, হ্যাঁ কেউ বাধ্য হয়ে করে, যেভাবেই করুক, আপনি যদি তাদেরকে সেই টাকাগুলো দেন, আপনি উমরা করলে যে সওয়াব, এর থেকে আরো বেশি সওয়াব পাইবেন। কথা কন না? উমরা করাটা হচ্ছে সুন্নত। উমরা করাটা কি সুন্নত, এটা হচ্ছে নফল ফরজায়ের ইবাদত। অনেক মানুষ আছে এরকম বারংবার সে করতেছে, উমরা করতেছে, হ্যাঁ আপত্তি নাই, ঠিক আছে আপনি করেন সওয়াব। কিন্তু দেখা গেছে আপনার এলাকাতে আপনি একজন হ্যাঁ ধনী লোক, প্রতাপশালী লোক, প্রভাবশালী লোক, ধনবান লোক, আপনার এলাকাতে অনেক মানুষ আছে খাইতে পারে না, চলতে পারে না, হ্যাঁ আপনার উচিত হচ্ছে তাদেরকে দেওয়া। এটার ব্যাপারেও আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাঝে ধমকি দিয়েছেন। কি ধমকি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মাঝে, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ বান্দাকে বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে আমি হাত পাচ্ছি, তুমি আমাকে দাওনি, তোমার কাছে চাইছি, তুমি আমাকে দাওনি। তখন বান্দা আল্লাহকে বলবেন, ইয়া বারি তাআলা, ও আল্লাহ আপনি আবার কিভাবে আমার কাছে চান? আপনি তো হচ্ছেন মালিক, আপনি তো হচ্ছেন সৃষ্টিকর্তা, রাজ্জাক, আপনি তো হচ্ছেন রিজিক দেওয়ার মালিক, আপনি আবার কিভাবে আমার কাছে চাইছেন দুনিয়াতে? তখন আল্লাহ তাআলা বান্দাকে উত্তর দিবেন যে তোমার কাছে যেই লোকটা চেয়েছিল দুনিয়াতে, হাত পেয়েছিল, ভিক্ষার হাত পাচ্ছে তোমার কাছে, তাকে যদি তুমি দিতে তাহলে তার মাঝে তুমি আমাকে ফিরে পেতে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভিক্ষা মসজিদের জন্য এক লোক, নাম বলবো না, উনি এখনই আমাকে 10,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওনার মা বাবার জন্য, উনি তো আছেন, ওনার মা বাবা আছে, ওনার দাদা দাদি যারা চলে গেছে ওদের জন্য একটু দোয়া করে দেবেন। তবে নাম বলবো না, 10,000 টাকা এখন আমার হাতে আছে। আল্লাহর একজন বান্দা আমাদের এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার যত জরুরত আছে, যত হাজত আছে, সবগুলো যেন আল্লাহ পুরা করে দেন। আল্লাহ যেন তার হায়াতের মাঝে বরকত দিয়ে দেন, রিজিকের মাঝে বরকত দিয়ে দেন, সকল সমস্যার সমাধান যেন আল্লাহ তাআলা করে দেন। সবাই বলি আমিন। আরও যাদের সামর্থ্য আছে তারা দিবেন। আসলে টাকা পয়সা অর্থ করি কোনো কিছুই থাকবে না, কোনো কিছু কি থাকবে না। আপনি একটু সময় করি একটু চিন্তা করবেন, যখন অবসর থাকবেন, যখন কি করবেন অবসর থাকবেন, কোনো কাজ নাই কাম নাই, বারিশের সাথে মাথাটা লাগাই একটু চিন্তা করেন, আপনার কিন্তু হায়াত চলে যাইতেছে। হায়াত কি? হায়াত চলে যাইতেছে। আমাকে বয়স বাড়ে না, বয়স কি হয় না, বয়স বাড়ে না, বয়স কমতেছে। একটা ছেলে যখন দুনিয়াতে, একটা বাচ্চা যখন জন্ম হয়েছে তখন থেকে তার হায়াত নির্ধারিত হায়াত থেকে কমতেছে, তার নির্ধারিত হায়াত থেকে তখন কি হইতেছে, মাইনাস হইতেছে, কমতেছে। তার যদি হায়াত থাকে, জীবন থাকে 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, যতদূর থাকুক ততটুকু শুধু তার কমতেছে, হায়াতটা চলেই যাচ্ছে। ক্রমে ক্রমে দিনে দিনে আস্তে আস্তে আমরা কবরের দিকে যাইতেছি। আমরা কই দিকে যাইতেছি? আমরা ক্রমান্বয়ে কবরের দিকে যাইতেছি। এজন্য সবার কাছে অনুরোধ, যাদের সময় আছে, টাকা আছে, অর্থকড়ি আছে, বাইতুল্লাহ জিয়ারত করেন, বাইতুল্লাহ হজ করেন। যাদের কাছে টাকা আছে
মসজিদের জন্য দান করেন, মসজিদের জন্য দিলে এটা আপনার পরকালে থাকবে। আপনার কোথায় দেখবে? পরকালে আপনার ব্যাংকের মাঝে এই টাকাগুলো জমা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তো যেটা আমি বলতেছিলাম, ওমরা করা বছরে বছরে, বছরের অন্য অন্য মাসগুলাতে, বছরে 2টা করুক, 4টা করুক, 5টা করুক, যতটুকুই উমরা করুক, সোয়াবের কাজ, তার চেয়েও আরও বেশি সোয়াবের কাজ হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষের দান করা। সুবহানাল্লাহি বিহামদি। কারণ ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষা করা। ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ কি? সবচেয়ে নিচু মানের কাজ। এটা হালাল, যে অফারক হয় তার জন্য ভিক্ষা করাটা হালাল, বৈধ, তবে এটা নিচু মানের কাজ। এটা কি কাজ? নিচু মানের কাজ। আরেকটা কাজ হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। কি করা? স্ত্রীকে তালাক দেওয়া, বউরে তালাক দেওয়া। এটা অফারক হইয়া দিতে পারবে, বৈধতা আছে, কিন্তু এটা নিচু মানের কাজ। এটা কীরকম কাজ? নিচু মানের কাজ। এজন্য বাইতুল্লাহ জিয়ারত করতে হবে, হজ করতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ সংস্কার করেছেন, তিনি নির্মাণের কাজগুলো করছেন আবার, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, ওয়াআযিন ফিল বাইতি ফিল হাজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াআযিন ফিন নাস, ইব্রাহিম তুমি মানুষদের মাঝে ঘোষণা করে দাও, তুমি মানুষদেরকে বলে দাও, এলান করে দাও, ঘোষণা করে দাও, তারা যেন বাইতুল্লাহ শরীফের জিয়ারত করে, বাইতুল্লাহ যেন তারা হজ করে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ আরও বলেন, তাদের মধ্যে থেকে কিছু মানুষ আসবে, পায়ে হেঁটে আসবে, যারা বাইতুল্লাহর আরবের কাছাকাছি লোক যারা, আর কিছু আছে তারা যানবাহনে করে আসবে। সেই সময়ে তো যানবাহন ছিল না, যানবাহন ছিল পশু। যানবাহন ছিল কি? পশু, উঁট। উঁটের পিঠে করে মানুষেরা আসতো। আল্লাহ তাআলা কোরআনে সেটাই বলেছেন যে মানুষেরা উঁটের পিঠে করে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে। তোমরা এরকম তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা করে দাও। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে তিনি মানুষদের মাঝে ঘোষণা করে দিয়েছেন যে, হে মানুষেরা, হে লোকেরা, তোমরা বাইতুল আতিক, অর্থাৎ পুরানো যেই ঘর, প্রাচীন যেই ঘর বাইতুল্লাহ শরীফ, তোমরা সেই ঘরের হজ করার জন্য তোমরা তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি। তো জীবনে একবার হজ করতে হবে। জীবনে কয়বার হজ করতে হবে? এটা কিন্তু এরকম না যে 5 ওয়াক্ত নামাজের মতো না, যে কিছুক্ষণ পর পরে আবার যেরকম নামাজ আসে, নামাজের সময় আসে, এরকম না। চেষ্টা করলে যে কোনো মানুষ, চেষ্টা করলে সম্ভব। চেষ্টা করলে কি? চেষ্টা করলে মানুষের জন্য হজ করা সম্ভব। এখন হজের খরচা দিয়ে এখন জানা গেছে যে আরও কমে আসছে। গত সময়গুলোতে, বছরগুলোতে যত খরচ ছিল, এখন কিন্তু পর্যায়ক্রমে আরও কমে আসছে। এজন্য চেষ্টা করা উচিত। আর হজের গুরুত্ব আছে। আমরা যদি মনে করি হজের গুরুত্বটা কীরকম, হজের তাৎপর্যটা কীরকম, মনে করেন যে ওলামায়ে কেরাম কিতাবের মাঝে লিখছে, হজটা হচ্ছে কোনো মানুষের জন্য পরকালের সফর। হজটা মানুষের জন্য কিসের সফর? পরকালের, কবরের জগতের সফর। কীরকম? অন্য ইবাদত করতে মানুষেরা ঘর বাড়ি, জায়গা জমি, স্ত্রী পরিবার পরিজন সব কিছু ছেড়ে কিন্তু যাইতে হয় না। অন্য কোনো ইবাদত করতে কি ঘর বাড়ি চাই যাওয়া লাগেনি? যাওয়া লাগে না। নামাজ পড়তে ঘর বাড়ি, স্ত্রী পরিজন থেকে অনেক দূরে যাওয়া যায় না, লাগে না। কিন্তু একমাত্র হজ হচ্ছে এরকম ইবাদত যেটা আর্থিক ইবাদত এবং শারীরিক ইবাদত, যেটার মধ্যে দুটোটা আছে। আপনার অর্থ করি, টাকা পয়সা খরচ হবে এবং আপনার শরীরের শক্তি খরচ হবে, শরীর দিয়ে আপনি সেখানে যেতে হবে। কিতাবের মাঝে ওলামায়ে কেরাম বলছেন এটা হচ্ছে পরকালের একটা সফর। কীরকম? এই সফরটা হচ্ছে এরকম, কোনো মানুষ যখন মারা যায়, মারা গেলে সে যেরকম তার স্ত্রী পরিবার পরিজন, বাড়ি গাড়ি ঘর দুয়ার সব কিছু ছেড়ে যেরকম সে মারা যায়, চলে যায় দুনিয়া থেকে, হজটা হচ্ছে সেরকম। মানুষেরা সে তার ঘর থেকে, যিনি হজ করবেন তার ঘর থেকে স্ত্রী পরিজন সবাইকে ত্যাগ করে সে ঘর থেকে বের হয়ে গেল। আর তার সেই যানবাহনটা কীরকম হবে? সে যে সফর করবে এটা হচ্ছে মৃত ব্যক্তির একটা খাটিয়ার মতো। মৃত ব্যক্তিকে যেরকম খাটে করে তাকে নিয়ে যাওয়া হয় তার কবরস্থানে, বলা হয়েছে এটাও হচ্ছে সেরকম একটা সমতুল্য, একটা মেসাল দেওয়া হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি সেও এরকম সফরে চলে যাচ্ছে বাইতুল্লাতে, সে তার ঘর বাড়ি ছেড়ে সে যানবাহনে করে, প্লেনে করে, বিমানে করে সে এরকম বাইতুল্লাতে চলে যাচ্ছে। যাওয়ার পরে কি হলো? যাওয়ার পরে সে সেখানে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলো, এরপরে মুজদালিফায় অবস্থান করলো, আরাফার ময়দানে অবস্থান করলো,
এরপর বাইতুল্লাহ জিয়ারত করলো লক্ষ লক্ষ মানুষের মাঝে। এমন একটা অবস্থা মনে হচ্ছে যেন হাসরের মাঠ কায়েম হয়েছে। কিসের মাঠ? হাসরের মাঠের মতো অবস্থাটা। কথা বুঝে আসছে তো? এরপরে হচ্ছে আবার এহরামও বাঁধে, সাদা কাপড়ও পরিধান করে কিনা, জোড়া তালি ছাড়া, শিলানো ছাড়া সাদা কাপড় পরিধান করে। এটার দৃষ্টান্ত দেওয়া হয়েছে কাফনের মতো। কিসের কাপড়ের মতো? কাপড়ের মতো। কাপড়ের কাপড় যেরকম সিলাই ছাড়া থাকে, যেরকম সাদা থাকে, যারা হেরাম বাঁধে তারাও এরকম সাদা কাপড় পরিধান করে, তারা এরকম বাইতুল্লাহ জিয়ারতে হজের কাজগুলো শুরু করে দেয়, এহরাম বাঁধে। তো কিতাবের মাঝে বলা হয়েছে যে এই হজটা হচ্ছে সেরকম ব্যক্তি মনে করতে হবে এটা হচ্ছে তার পরকালের সফর, এটা হচ্ছে তার আখিরাতের সফর। আর এই সফর থেকে আসার পরে সে একদম নিষ্পাপ হয়ে যাবে। এই সফর থেকে আসার পরে বান্দা কি হয়ে যাবে? একদম নিষ্পাপ। তার কোনো আর গুনাহ নাই, তার কোনো আর কি নাই, কোনো আর গুনাহ নাই। সে 60 বছরে হজটা করুক, 70 বছরে হজ করুক, তার কোনো আর গুনাহ থাকবে না। হাজারে আসওয়াদ যখন সে চুম্বন করবে, হাজারে আসওয়াদ যে কালো পাথরটা আছে, জান্নাতি একটা পাথর যেটা ছিল সাদা, মানুষের বনি আদমের গুনাহগুলো টানতে টানতে চুষে নিতে নিতে এই পাথরটা হয়ে গেছে কালো। এই পাথরটাতে চুমা দিলে তার দুনিয়ার তার জীবনে সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো একজন মানুষ যখন হজ করে আসলো তার সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সব গুনাহ খাতা কি হবে? এখন বলার বিষয় হচ্ছে হজ কবুল হয়েছে কিনা। আপনি লাখ লাখ টাকা খরচ করি হজ যে করিয়ে আসছেন, আপনার হজ কবুল হয়েছে কিনা। হজের কবুল হওয়ার তো কিছু আলামত আছে, আলামত আছে কিনা। আলামত হচ্ছে এটা, হজ করে আসবার পরে বান্দা আর কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না, মানুষের আইল কাটবে না, মানুষের সম্পদ লুট করবে না, গুনাহের কাজগুলা করবে না। কথা বুঝছেন নি? আর হজটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। হজটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মানুষে আমার হাজি সাহেব বলবে, আলহাজ নামের টাইটেল লাগানোর জন্য হজ করা যাবে না। হাদিসের মধ্যে রাসূল বলছেন হজটা করতে হবে বান্দা আল্লাহর জন্য করবে। স্ত্রী সহবাস কোনো গুনাহের কাজ না করলে সে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি, ওয়ালিল্লাহি, লিল্লাহ মানে আল্লাহর জন্য, লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। বান্দা একমাত্র আল্লাহর জন্যই হজ করবে। অনেকে দেখা যায় নাম ফুটানোর জন্য মানুষেরা আমাকে আলহাজ বলবে, মানুষেরা আমাকে হাজি বলবে, হাজি সাহেবের টাইটেল লাগানোর জন্য হজ করে। কি জন্য করে? এটা করা যাবে না, এটা শিরিক হবে। এটা কি হবে? আপনি হজ করছেন আল্লাহর জন্য, নামের লগে আবার আলহাজ লাগানোর দরকার আছে নি, নামের লগে হাজি সাহেব লাগানোর দরকার আছে নি। হাজি সাহেব এটা লাগাইবার কারণে তো মানুষেরা জানবো আপনি হজ করছেন। আপনার এবাদতটা ফোকাস হয়ে গেল। এবাদতটা কি হয়ে গেছে? এটা ফোকাস হয়ে গেছে। যে কোনো আবাদত বান্দা যখন স্বেচ্ছায় ফোকাস করে দেয় তখন আবাদতের সওয়াবটা কমে যায়। আবাদতের সওয়াব তখন কি হয়ে যায়? সওয়াব কমে যায়। এই আবাদতটা রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আবাদতটা কি হয়ে যায় তখন? রিয়া মানে লোক দেখানো আবাদত, যেটাকে রাসূল বলেছেন ছোট শিরক, ছোট শিরক। আর রাসূল বলেছেন আমি আমার উম্মতের ব্যাপারে ছোট শিরকের ব্যাপারে বেশি ভয় করি, কারণ এটা মানুষের অজান্তেই মনের ভিতরে শিরকটা হয়ে যায়, যার কারণে তার ইবাদতটা নষ্ট হয়ে যায়। আর যারা লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করে, হজ বা অন্যান্য ইবাদত করে, তাদের ব্যাপারে ধমকি দিয়ে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, বান্দা হাজি সাহেবকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে হে অমুক হাজি সাহেব তুমি কি জন্য হজ করেছো? বান্দা বলবে আল্লাহ আমি তো আপনার জন্য হজ করেছি। তখন আল্লাহ বলবেন যে না, দুনিয়াতে মানুষেরা তোমাকে হাজি সাহেব বলবে, আলহাজ বলবে, তুমি দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য তুমি হজ করেছো, যাও দুনিয়াতে যেটা পাইবার এটা পেয়ে গেছো। এরপর মাওলানা সাহেবকেও ডাকবে যে মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব আপনি কি জন্য মাওলানা হয়েছেন? মুফতি সাহেব কি জন্য হয়েছেন? হাফেজ কেন হয়েছেন? তখন বান্দা বলবে আল্লাহ আমি তো আপনার জন্যই হাফেজ, মাওলানা, আলেম হয়েছি। হ্যাঁ, আমি একমাত্র আপনার রেজামন্দির জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমি এরকম মাওলানা হয়েছি। তখন আল্লাহ বলবেন যে না, মানুষেরা তোমাকে দুনিয়াতে মাওলানা, মুফতি সাহেব ডাকবে, এজন্যই তুমি এরকম, এই নাম ফুটানোর জন্যই তুমি মাওলানা, মুফতি হয়েছো। যেটা পাইবার মানুষের সুনাম সেটা দুনিয়াতে পেয়ে গেছো। এরপরে মুজাহিদকেও জিজ্ঞেস করা হবে, যে ধর্মযুদ্ধে শহীদ হয়েছে, শহীদকে জিজ্ঞেস করা হবে তুমি কেন জিহাদ করেছো? সে বলবে আল্লাহ আমি আপনার জন্যই যুদ্ধ করেছি। আল্লাহ বলবেন যে না, দুনিয়াতে মানুষেরা তোমাকে বীর বলবে, বীর বাহাদুর বলবে, মুজাহিদ বলবে, যোদ্ধা বলবে তোমাকে। হ্যাঁ, তোমাকে এরকম বীরের তোমাকে টাইটেল দেওয়া হবে, উপাধি দেওয়া হবে, এজন্য তুমি করেছো।
তখন এদেরকে সবাইকে কি করা হবে, মাথাকে নিচের দিকে দিয়া পাকে উপরের দিকে দিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য যে কোনো ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। যেটা বলতেছিলাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হজ তো আগেই বলেছিলাম যে অন্য অন্য ইবাদতের জন্য সব সময় আসে না। এটা জীবনে একবার আপনাকে করতে হবে। যাদের সামর্থ্য থাকে করার চেষ্টা করবেন। এটা হচ্ছে এরকম যে আপনি যখন মনের মধ্যে আল্লাহর ভালোবাসা লালন করবেন, আমি আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহর দেশে নবীর দেশে যাব, আল্লাহর জায়গা যেটা নিরাপদ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরবের লোকেরা বাইর করে দিছে, মক্কার লোকেরা, রসুল মক্কার দিকে ফিরে বলতেছেন, হে মক্কা, তুমি কতই না পবিত্র নগরী, আমার মহাব্বতের জায়গা, বাইতুল্লাহর জায়গা তুমি। আমার দেশের লোকেরা, আমার এলাকার লোকেরা যদি আমাকে বাইর করে না দিত তাহলে আমি আজীবন মক্কার পাশে দেখতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা একটা পবিত্রতম জায়গা, যেটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াহাজাল বালাদিল আমিন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। মক্কা নগরী আরব দেশে এটা হচ্ছে নিরাপদ একটা জায়গা। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে আরও জায়গাতেও কিছু জায়গাতে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলেছেন যে হে রাসূল, আপনি যেই দেশে বসবাস করেছেন মক্কা নগরী, এটা খুবই পুত পবিত্র একটা জায়গা। তো সবার কাছে আকুল আবেদন, যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন হজ করার জন্য। আল্লাহর জায়গা, আল্লাহর ঘর জিয়ারত করার যদি সুযোগ হয় তাহলে করবেন। আল্লাহর সাথে দেখা হবে, নবী রাসূলদের জায়গা দেখা হবে, নবীজির কবর জিয়ারত করতে পারবেন, নবীর সাথে সরাসরি দেখা করতে পারবেন, নবীকে সালাম দিতে পারবেন। কথা বুঝে আসছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে হজের গুরুত্ব বুঝে যাদের উপর হজ ফরজ হয়েছে হজ সম্পাদন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয়নি তারা সুন্নত পড়ে নিন।